শ্রোতা দর্শক শ্রোতা, আপনারা যারা ঘরের পাশে আনাচে কানাচে এমনকি আতরে বাতরে বসে আমাদের এই আজকের এই অনুষ্ঠান দেখছেন, সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আব্দুল কুদ্দুস আপনাদের সামনে আমাদের আন্তর্জাতিক একজন কুখ্যাত নায়ক পরিচিত করে দেব, যার সুনাম দেশের টয়লেটে, ঘরের ছাদে, এমনকি আত্তরে বাতরে সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ওনার নাম শুনলে আপনারা এখনই সবাই হাততালি দিবেন। আমাদের মঞ্চে আসছে বিখ্যাত নায়ক কুফা শামসু। আপনাদের সামনে কুফা শামসু উপস্থিত। কুফা শামসুকে আমি মঞ্চে বসার জন্য, আসন গ্রহণ করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। বসেন বসেন বসেন। দর্শক শ্রোতারা অধীর আগ্রহে বসে আছে, তাদের মূল্যবান সময় নষ্ট করছে আপনার সাক্ষাৎকার শ্রবণ করার জন্য। আপনি তো নায়ক কুফা শামসু নাকি? হ্যাঁ, আমি নায়ক কুফা শামসু। প্রথমেই দর্শককে জানাতে চাই আপনার নামের ঐতিহাসিক কারণ। আসলে এটা বলতে গেলে অনেক দীর্ঘ লম্বা হয়ে যায়। আমার কুফা শামসু নামের কারণ হলো, আমি ছোট থেকে বাবার কাছ থেকে, দাদার কাছ থেকে, নানির কাছ থেকে, ভাই বন্ধুদের কাছ থেকে আমি মাটি কাটতে কাটতে এমন ভাবে এক্সপার্ট হয়ে গেছি, যার কারণে আমাকে কুফা শামসু ছাড়া কেউ ডাকতে চায়। অর্থাৎ আপনি মাটি কুপাইছেন, এই জন্য আপনার নাম কুফা শামসু, তাই না? আমি আরো ভাবছি আপনি কি আল্লাহ কুপাইছেন। আচ্ছা, অনেক ছবি করেছেন তাই না? এখন আপনার বিখ্যাত একটা ছবির নাম বলেন তো আপাতত, আর যদি মনে থাকে বেশি করে বলতে পারেন। খাইছি তোরে আই আজকা যাইতে দিব না। এই কইতিরি বাবার প্রেম, আমার ভালোবাসা, তুমি যাবে কোথায়? এই তো অনেক কিছু, হাজারো ছবির মাঝখানে আপনাকে কয়টা বলবো আমি? যারা আসলে বিখ্যাত নায়ক ব্যস্ত থাকে, তারা অনেক সময় ঠিকানা, নাম, অনেক কিছু ভুলে যায়। আর আপনি তো ছবির পর ছবি করেন তাই না? সবটি নাম তো আর মনে রাখা যায় না। তবুও আপনার কাছে দর্শকের পক্ষ থেকে আমি একটা অনুরোধ করবো যে আপনি আপনার বিখ্যাত এবং ব্যবসা সফল একটা ছবির সংলাপ দর্শকদের উদ্দেশ্যে একটু শোনাতেন। মার লাঠি, ওই আমি তোমাকে ভালোবাসি, তোমার কাছে আমি কখনো বাঁচবো না। ওই 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 ভাই কারেন্টে ধরছে নাকি? এই ভাই কথা বলে না, আমি তো আরো বিপদে পড়ে যাবো দর্শকের কাছে। আপনাকে যদি মারা হয় তাহলে তো দেশের ক্ষতিপূরণ আমি তাহলে দিতে পারবো না ভাই। এই ভাই একটু সোজা হন না। আরে ভাই আমাকে আতঙ্কিত করে ফেলেছেন, আমি ভাবছি আপনি মারা গেছেন। না, আমি তো মারা যায়নি। উদ্দেশ্য সম্পর্কে বলেন। এই আসলে আমি একটু ছবি করতেছিলাম, ওই ছবি করতে দিয়ে ওই ক্যামেরাম্যান আমার পরিচয় বলছিল কাট, তাই আমি ওই অভিনয় অবস্থায় যখন এভাবে করেছিলাম তখন কাট করছিল। সেই যে কাট হয়ে আমি চলচ্চিত্র থেকে চলে আসছি, সেই যে আসছি আর কোনদিন যাওয়ার নাম হয় নাই। এই জন্য এইটা হলো ওই মডেল, তাই না? ইয়েস। এরপরে আপনি আর কোনো অভিনয় করেন নাই তো? আপনি তো একদম নাই আসছেন, এই যে বারবার নাচতেছেন, এটা কি এক্সারসাইজ করছেন নাকি আপনার অভ্যাস হয়ে গেছে বলেন? আসলে এটা নাচতে নাচতে আমি অভ্যস্ত হয়ে গেছি। এখন আমার এটা নাচ না বা অভ্যাসে পরিণত হয়ে গেছে। আমার এটা সত্যি করে, এটা ভালোই লাগে আমার। কথা উঠতে বসতে খাইতে নাচতে সবসময় আপনি একই অবস্থা? হ্যাঁ, অনেক 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 তাই সেরকমই হবে। আচ্ছা আচ্ছা, আপনি নাচতে সময় একটু দর্শকের উদ্দেশ্য বলেন। আমরা সবচাইতে রোমান্টিক মুহূর্ত ছিল যে নায়িকার সাথে অভিনয় করেন, ছবিটা ভালো, ডায়লগটা ভালো। আসলে হাজারো কোটি কোটি লক্ষ লক্ষ বিলিয়ন ছড়িয়ে গেছে আমার ছবি, কোনটা দেখে যে কোনটা বলি এই মুহূর্তে মনে পড়ছে না। আপনি একটু বলে দিন কোনটা বলবো আমি। আপনি যে বলছিলেন একদিন কুতকুত, ও আই ছবিটা কুতকুত খেলি, আই আজকে খাইছো তারা, এরকম ধরনের অনেক সংলাপ জানা হয়েছে। আমি কিন্তু বলতে পারবো না এখন এই মুহূর্তে, মনে নাই হাজার লক্ষ যদি বসতেন তাহলে একটা প্রশ্ন করে আপনাকে বিদায় দিতাম। না না, বসাতে বলবো না, গান চালান। আপনি দয়া করে বসেন, তাড়াতাড়ি গান চালান। ঠিক আছে, এই গান চালান, এটা শুনবো না। শুনেন শুনেন, একটু পরে আপনাদের উদ্দেশ্যে আরো বিখ্যাত অনেক কিছু রয়ে গেছে, বুঝছেন? বিখ্যাত এটা যে বিখ্যাত দেখতেছি আপনি এই যে নায়ক পাগল লাগনে। আচ্ছা আপনি বারবার এত তাকাতাকি করতে দেয়নি, বামের সামনে পিছনে, আপনি কি ভয় পাচ্ছেন নাকি? না, আমি আসলে ভয় পাই না। ভয় মানে দেখি দর্শকরা কিছু তারা করে দিবি, মানে সেই জন্য। তার মানে আপনি গতকালকে তারা গেছিলেন তাই না? তার আগে আপনি এখান থেকে তারাই দেবো। আপনি মূল্যবান সময় নষ্ট করছে, আপনি আপাতত মঞ্চ দিকে আসেন, তা না হলে আমাকেও তারা খেতে হবে। যান যান যান। আচ্ছা দর্শক ভাইরা, আপনাদের সময় নষ্ট করেছে, বিখ্যাত নায়ক চলে গেছে। এখন আপনাদের উদ্দেশ্যে সঙ্গীত পরিবেশন করবে বিখ্যাত শিল্পী সাইকেল যাত্রা। মাইক
সোনার কণ্ঠে থেকে আমরা তার কিছু বিখ্যাত গান শুনবো। এই মেয়ে শোনো শোনো ভালোবাসো না কেন কেন, এই মেয়ে শোনো শোনো ভালোবাসো না কেন কেন, তুমি তো জানো আমি ভালোবাসি তোমায়, তুমি তো জানো আমি ভালোবাসি তোমায়। এই মেয়ে শোনো শোনো ভালোবাসো না কেন কেন, তুমি তো জানো বুঝতে পারছি আপনারা আসলে সাইকেল জ্যাকসনের গান পছন্দ করতেছেন না, এই জন্য আমি ব্যবস্থা রাখছি। এখন আসবে বিখ্যাত শিল্পী মহিলা কণ্ঠ হুসনে বানু। আমার মনে হয় দর্শকদের মন এখন কিছু খুশি হবে হুসনে বানুর গানে, কি বলে না? কি গান শোনাবো ও গো বন্ধু? কেন কি গান শোনাবো? কি গান হচ্ছে বাজা কি রে? কি গান শোনাবো ও গো আপনি বলেন, আপনাদের দিয়ে আমার অনুষ্ঠান চলবে না, বুঝছে? আমি দর্শকগঞ্জের টাকা দিয়া এই গান বন্ধ। এই মুখ দেবো আবার চেয়ারে বসে ভাই 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 শুনেন শুনেন, আমি গান গাবো। কি গান ভাইরা? আচ্ছা আচ্ছা দিচ্ছি। দর্শক ভাইয়েরা গান শুনবে, আপনি গান শোনাবেন, আমি ঋণ মুক্ত। আসেন আসেন বসেন, আপনি গান শোনান। শোনেন, এই সমস্ত বয়সীরা চেষ্টা চালাই খেয়ে জানেন ভালো ভালো শিল্পী করে কোন দাম নাই। আমি গান গান থাপড়ামারি, হ্যাঁ আবার এটা গায়ে এবার তো বইয়ের নাম মুখে টুকসা মারি, মনটা কয় থাপড়া মারি, মনটা কয় থাপড়া মারি উস্টা মারি, মনটা কয় থাপড়া মারি, মনটা কয় থাপড়া মারি উস্টা মারি, কিবা কয়া বেবাই কাছে, মনটা কয় থাপড়া মারি। আয়ে গেলে দাম বইরাছে কানের তলা ফাটতে যায়, পাঁচটা হাতি মু তারে যদি তাহার গান থামাই গো, যদি তাহার গান থামাই। আমি খাইসা তুলা দিছি কানে আগলবাড়ার ভিকুড়ি গানে, খাইসা তুলা দিছি কানে আগলবাড়ার ভিকুড়ি গানে, পালাইয়ে যাই কোন হান এই জ্বালা সহে নার প্রাণে, মুন্ডা কয় থাপড়া মারি উস্তা মারি, কিবা কইরা বেবাইতা মজা লাগে না? মুন্ডা কয় থাপড়া মারি উস্তা মারি, কিবা কইরা বেবাইতাছে মুন্ডা কয় থাপড়া মারি। ওরে উস্তাদ যদি হইতাম আমি গান গাও তোকে শিখাই দিতাম, উস্তাদ যদি হইতাম আমি গান গাও তোকে শিখাই দিতাম পথের গলায় বয়সে গান নাই না রে, থাপড়া মারি উস্তা মারি ইনি দিলা সাইবা হরে, মুন্ডা কয় থাপড়া মারি। আরে ভাই দুই কাটিতে ছয়টা দামে বাইরেইতাছে হুদা কামে, দুই কাটিতে ছয়টা দামে বাইরেইতাছে হুদা কামে, এইটাই হালাফালি কইরা গামে একবার উড়ে একবার নামে, মনটা কয় থাপড়া মারি উস্কা মারি, কি লাগে না মনটা কয় থাপড়া মারি। আরে গান্ডার গুষ্টি মাইরা দিছে চাইরা গুষ্টি। আচ্ছা শোনেন, গান তো ভালো হচ্ছে। ওরে কও দেহি ভাই পারো কেরা, এরা গান বাজাইছে কেরা বেরা, কও দেহি ভাই পারো কেরা, এই গান বাজাইছে কেরা বেরা। একটা ছাগল একটা বলদ বেড়াও যে একখান আছে, মন্ডায় কয় থাপড়া মারি উস্তা মারি, কিবা কইরা বেবাইতাছে মন্ডায় কয় থাপড়া মারি, মন্ডায় কয় থাপড়া মারি।